হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা অ্যানিমেশন মুভি যার নাম রাইজ অফ দ্য গার্ডিয়ানস। মুভিটা রিলিজ হয়েছিল 2012 সালে আর এর IMDb রেটিং 7.2 আউট অফ 10। এই গল্পে আপনারা এমন একটা ম্যাজিক্যাল গ্রুপকে দেখতে পারবেন যারা তাদের ম্যাজিক পাওয়ারের সাহায্যে বাচ্চাদের সব ধরনের বিপদ থেকে রক্ষা করে, আর এদেরকে বলা হয় গার্ডিয়ান। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা ছেলেকে সমুদ্রে ডুবে যেতে দেখি। সে আমাদের বলছিল সেখানে খুবই ঠান্ডা এবং অন্ধকার ছিল। একটু পরেই সে চোখ খুলে চাঁদের দিকে তাকায় আর চাঁদ থেকে খুবই উজ্জ্বল আলো এসে তার চোখে পড়ে। সেই উজ্জ্বল আলোর কারণে মুহূর্তেই সব অন্ধকার কেটে যায়। ছেলেটির ভয়ও দূর হয়ে যায়, আর ছেলেটি সেখানে কিভাবে আর কেনই বা আসলো এসবের ব্যাপারে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। কিছুক্ষণ পর সে নিচে তাকিয়ে একটা লাঠি দেখতে পায়। অবাক হয়ে সেই লাঠিটা হাতে নেওয়ার সাথে সাথে তার মাঝে কিছু ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে। এ কারণে সে পাখির মতো উড়তেও পারছিল। গাছের ডালে বসে সে দূরের একটা গ্রাম দেখতে পায়। এরপর সে সেই গ্রামে গিয়ে গ্রামের লোকজনের সাথে কথাবার্তা বলার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এখানকার কেউই তাকে দেখতে পায় না এবং তার কথাও শুনতে পায় না। ছেলেটির নাম ছিল জ্যাক ফ্রস্ট, আর সে শুধু নিজের নামটাই জানত। এরপর 300 বছর কেটে যায়। তারপর আমরা নর্থ পোল নামের একটা জায়গা দেখতে পাই যেখানে স্যান্টা ক্রিসমাসের গিফট বানাতে ব্যস্ত ছিল। পরের মধ্যেই সে গ্লোবের মধ্যে দেখতে পাই ওই এলাকার আলোগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। গ্লোবের এই আলো জ্বলার মানে হচ্ছে যে সেই এলাকার লোকজন তাদের গার্ডিয়ানের উপর ভরসা রাখে, কিন্তু আলো নিভে যাওয়ার মানে দাঁড়ায় যে তারা এখন গার্ডিয়ানদের উপর থেকে ভরসা হারাচ্ছে। এরপরই স্যান্টা গ্লোবের উপর কালো রং দেখতে পায়, এবং এই কালো রং বাচ্চাদের দুঃস্বপ্ন দেখাতো। এটা দেখে স্যান্টা চিন্তায় পড়ে যায়। সে তৎক্ষণাৎ বাকি গার্ডিয়ানদের কল করে, যাদের মধ্যে একজন ছিল ইস্টার বানি। সে ইস্টার ফেস্টিভ্যালে সকল বাচ্চাদের ঘরে হরেক রকমের ডিম রেখে আসতো। দ্বিতীয়জন ছিল টুথ ফেরি। তার কাজ ছিল বাচ্চাদের পড়ে যাওয়া দাঁত বালিশের নিচ থেকে সংগ্রহ করা, এজন্য তাকে টুথ পরি বলা হতো। তৃতীয়জন হচ্ছে স্যান্ডম্যান, যে বাচ্চাদের ঘুমের মধ্যে খুব সুন্দর স্বপ্ন দেখাতো, যেগুলো তাদেরকে দারুণভাবে মোটিভেট করত। স্যান্টা তাদের সবাইকে বলে যে খুব বড় কোনো বিপদ আসতে চলেছে, কেননা সে ব্ল্যাক পিচকে দেখেছে। হয়তোবা ব্ল্যাক পিচ আবারও ফিরে আসার চেষ্টা করছে। এরপর তারা আচমকা চাঁদের আলো অনুভব করে। চাঁদের সেই আলোর মাঝে তারা জ্যাক ফ্রস্টের ছায়া দেখতে পায়। এর মানে হচ্ছে চাঁদ তাদেরকে নতুন একটা গার্ডিয়ান দিতে চাচ্ছে, আর যেটা ছিল জ্যাক ফ্রস্ট। কিন্তু ইস্টার বানি জ্যাককে দেখে মোটেও খুশি ছিল না, কারণ তার মনে হয় যে জ্যাক খুবই কম দায়িত্বশীল এবং কম বয়সী একটা ছেলে, এজন্য সে গার্ডিয়ান হওয়ার যোগ্য নয়। কিন্তু স্যান্টা বলে যে যেহেতু চাঁদ তাকে গার্ডিয়ান বানিয়েছে, সেহেতু তার মধ্যে নিশ্চয়ই কোনো প্রতিভা আছে। পরে সিনে আমরা জ্যাককে দেখি যে তার স্নো পাওয়ার ব্যবহার করে লোকজনদের সাথে মজা করছিল। সে এই কাজে অনেক মজা পায়। সে সবসময় এভাবেই ঘুরে বেড়ায়। তার শুধু একটাই আক্ষেপ যে কোনো মানুষ জ্যাক ফ্রস্ট নামের কেউ আছে সেটা বিশ্বাস করে না, আর এই কারণে জ্যাককে কেউ দেখতেও পায় না, এমনকি তার কথাও শুনতে পায় না। তখন সেখানে খেলতে থাকা জিমি নামের একটা ছেলের পিঠে জ্যাক বরফ ছুঁড়ে মারে, যেটা জিমির খুবই ভালো লাগে। এরপর সে তার বন্ধুদের সাথে বরফ ছুড়াছুড়ি খেলা খেলতে থাকে, আর জ্যাক জিমিকে বরফের উপর স্লাইডিংও করায়। কিন্তু জিমি কিছুতেই বুঝে উঠতে পারেনি যে এসব জ্যাকের কাজ, তাই জ্যাক সেখান থেকে মন খারাপ করে চলে যায়। রাতে সে চাঁদের সাথে একাকী কথা বলে। সে চাঁদকে জিজ্ঞেস করে যে সে তাকে কেন বানিয়েছে, তাকে বানানোর পিছনে উদ্দেশ্য বা কি, যেখানে কেউই তাকে দেখতে বা শুনতে পায় না। এরপরে সে দেখতে পায় যে স্যান্ডম্যানের রঙিন রশ্মি বাচ্চাদেরকে সুন্দর স্বপ্ন দেখানোর জন্য চলে এসেছে। সে এলাকার বাচ্চারা স্বপ্ন দেখা শুরু করে দেয়, কিন্তু হঠাৎই ব্ল্যাক পিচ এসে তাদের সুন্দর স্বপ্নকে পুরোপুরি বিগড়ে দেয়। ব্ল্যাক পিচ তার পাওয়ার দিয়ে সব বাচ্চাদের সুন্দর স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তর করা শুরু করে। সে রাতে জ্যাকের সাথে ইস্টার বানিরও দেখা হয়। বানির দুই সহকারী তাকে এক ম্যাজিক্যাল পোর্টালের মধ্যে দিয়ে নর্থ পোলে নিয়ে আসে। সেখানে আসার পর স্যান্টা জ্যাককে বাকি গার্ডিয়ানদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাকে বলে যে চাঁদ তাকে নতুন গার্ডিয়ান বানিয়েছে। উত্তরে জ্যাক বলে যে সে মনে করে না যে সে গার্ডিয়ান হওয়ার যোগ্য, কারণ সে ডিসিপ্লিনের মধ্যে থাকা এবং কারো অর্ডার মেনে চলা পছন্দ করে না। এরপর স্যান্টা জ্যাককে ব্ল্যাক পিচ সম্পর্কে সব ঘটনা খুলে বলে, আর এটা শুনে জ্যাক তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের মুহূর্তে বানি সেখানে এসে জানায় যে টুথ প্যালেসে কিছু সমস্যা হয়েছে, তাই তারা সবাই স্যান্টার সাথে টুথ প্লেসের দিকে রওনা হয়। মাঝপথে তারা দেখে যে ব্ল্যাক পিসের নাইটমেয়ার সকল পরীদেরকে তুলে নিয়ে যাচ্ছে। জ্যাক কোনো মতে সেখান থেকে একটা পরীকে বাঁচায়। টুথ ফেরি তাদেরকে জানায় যে তারা দেরি করে ফেলেছে। নাইটমেয়ার সেখানে থাকা সব পরীদেরকে তুলে নিয়ে গেছে, সাথে বাচ্চাদের দাঁতগুলাও তারা নিয়ে গেছে। তারপর তারা টুথ প্যালেসে গেলে ব্ল্যাক পিসকে দেখতে পায়। ব্ল্যাক পিস সবার উদ্দেশ্যে বলে যে একটা সময় ছিল যখন সব বাচ্চারা তাকে ভয় পেত, তাকে সবাই নিজের আশেপাশে অনুভব করত। কিন্তু একদিন চাঁদ সবাইকে ভয়ের হাত থেকে বাঁচানোর জন্য গার্ডিয়ানদের পাঠালো, আর তারপর থেকে সেই গার্ডিয়ানরা বাচ্চাদের মন থেকে বিভিন্নভাবে ব্ল্যাক পিসকে ভুলিয়ে দেয়। কিন্তু সে এখন চায় যেন বাচ্চারা আবারও তাকে মনে করে ভয় পায়। সে সব বাচ্চাদের মন থেকে সকল গার্ডিয়ানদের মুছে দিতে চায়। সেই কাজের প্রথম ধাপ অলরেডি শুরু করে দিয়েছে।
যখন বাচ্চাদের বালিশের নিচে রাখা দাঁত কোনো পরী নিয়ে যাবে না, তখন বাচ্চারা টুথ ফেরিদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলবে এবং একসময় তাকে ভুলেই যাবে। আর যখন বাচ্চাদের বিশ্বাস হারিয়ে যাবে, তখন গার্ডিয়ানদের শক্তিও আস্তে আস্তে কমে যাবে। আর তখন ক্রিসমাস কিংবা ইস্টার কোনো কিছুই পালন করা হবে না, শুধু সবার মনে থাকবে ব্ল্যাক পিসের ভয়। এসব কথা শোনার পর সব গার্ডিয়ান তার উপর হামলা করা শুরু করে, কিন্তু ব্ল্যাক পিস সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। টুথ ফেরি সব পরীদের এবং দাঁতগুলোর জন্য মন খারাপ করে বসেছিল। জ্যাক তাকে জিজ্ঞেস করে ব্ল্যাক পিস দাঁতগুলো নিয়ে কি করতে চায়। টুথ ফেরি তাকে বলে যে মূল ব্যাপার আসলে দাঁত নিয়ে নয়, এগুলো আসলে সেই বাচ্চাদের স্মৃতি। সেই পরীদের মাধ্যমে ওইসব বাচ্চাদের উপর নজর রাখে। যদি কোনো সময় সেই বাচ্চাদের তার ছোটবেলার স্মৃতির প্রয়োজন হয়, তাহলে তারা সেই স্মৃতি মনে করিয়ে দেয়। সে জ্যাককে আরও বলে যে আমি নিশ্চিত তোমারও কোনো মেমোরি রয়েছে। জ্যাক ফ্রস্ট হওয়ার আগে তোমার অতীতের জীবনের অবশ্যই কোনো কাহিনী রয়েছে। জ্যাক টুথ ফেরির কাছে তার পুরনো দিনের কথা জানতে চায়, আর ঠিক সেই মুহূর্তে টুথ ফেরির শরীর থেকে কিছু ফোঁড়া খুলে পড়তে শুরু করে। আর এর মানে হচ্ছে বাচ্চারা টুথ ফেরির উপর থেকে আস্তে আস্তে ভরসা হারিয়ে ফেলছে। এরপর স্যান্টা সবাইকে আইডিয়া দেয়। সে বলে যে তারা সবাই মিলে টুথ ফেরির মতো টুথ কালেক্ট করতে যাবে। তারপর তারা সবাই মিলে একসাথে টুথ কালেক্ট করার জন্য বেরিয়ে পড়ে। তারা সবাই মিলে বাচ্চাদের বালিশের নিচ থেকে টুথ কালেক্ট করতে থাকে এবং সেই দাঁতগুলোর বিনিময়ে তারা কোনো না কোনো গিফট রেখে আসে। এরপর তারা জিমির ঘরে যায় টুথ কালেক্ট করার জন্য। আর তখনই জিমি জ্যাক ব্যতীত সবাইকে দেখতে পাচ্ছিল, কারণ জিমি জ্যাক নামের কেউ আছে এটা বিশ্বাস করতো না। এরপরই জিমির কুকুর বানির উপর অ্যাটাক করা শুরু করে। তাই স্যান্ডম্যান আবারও জিমিকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু এতে জিমির সাথে সাথে বানি, স্যান্টা এবং টুথ ফেরিও ঘুমিয়ে যায়। এরপর জ্যাক সেখানে ব্ল্যাক পিসকে দেখতে পায়, আর ব্ল্যাক পিসকে দেখা মাত্র জ্যাক ও স্যান্ডম্যান তার পেছনে যাওয়া শুরু করে। এদিকে জিমির ছোট বোন স্যান্টার ম্যাজিক্যাল পোর্টালের মাধ্যমে অজানা কোথাও চলে যায়। জ্যাক ব্ল্যাক পিসকে ধরার চেষ্টা করতে থাকে, আর অন্যদিকে স্যান্ডম্যান ব্ল্যাক পিসের নাইটমেয়ারদেরকে বদলে সুন্দর স্বপ্নে পরিণত করে। এরপর ব্ল্যাক পিস একসাথে অনেকগুলো নাইটমেয়ার নিয়ে জ্যাক ও স্যান্ডম্যানের উপর হামলা করে। ততক্ষণে বাকি গার্ডিয়ানরাও সেখানে চলে আসে, আর সবাই একসাথে নাইটমেয়ারদের আটকানোর চেষ্টা করে। কিন্তু ব্ল্যাক পিস তার পাওয়ারের মাধ্যমে স্যান্ডম্যানকে নাইটমেয়ারে রূপান্তর করে ফেলে। সে সময় জ্যাক তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারে না। তাই জ্যাক তার পাওয়ার ব্যবহার করে ব্ল্যাক পিসের সবকিছু ধ্বংস করে দেয়। পরের দিন সব গার্ডিয়ান স্যান্ডম্যানকে শেষ বিদায় জানায়। পুরো ঘটনার জন্য জ্যাক নিজেকে দায়ী মনে করতে থাকে। তাই স্যান্টা তাকে বোঝায় যে এতে তোমার কোনো দোষ নেই, বরং তুমি সবাইকে বাঁচিয়েছ। এরপর সবাই গ্লোবে দেখতে পায় যে সেখানকার সব লাইট আস্তে আস্তে নিভে যাচ্ছে। এমন অবস্থায় বানি সবাইকে বলে যে পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কারণ আগামীকাল ইস্টার, আর আগামীকাল আমি সবার নিকট বাহারি রঙের ডিম পৌঁছে দিব, আর এতে ব্ল্যাক পিসের কিছুই করার থাকবে না। আর এভাবে সবাই গার্ডিয়ানদের উপর আবার বিশ্বাস ফিরে পাবে। তারপর ইস্টার বানি সবাইকে নিয়ে তার বিল্ডিংয়ে পৌঁছায়, যেখানে তারা জিমির ছোট বোনকে দেখতে পায়। জিমির ছোট বোন এখানে সেই ম্যাজিক্যাল পোর্টালের সাহায্যে চলে এসেছিল। তারপর বানি তাকে আবারও ঘুম পাড়িয়ে দেয়, আর জ্যাক তাকে তার বাসায় রেখে আসে। জ্যাকের সাথে একটা ছোট্ট পরীও ছিল। জিমির বোনকে ফিরিয়ে দেওয়ার সময় জ্যাক কাউকে তার নাম ধরে ডাকতে শোনে। সে আওয়াজ অনুসরণ করে চলতে থাকে, আর চলতে চলতে গভীর একটা সুড়ঙ্গের কাছে পৌঁছে যায়। সেখান থেকে মূলত সে আওয়াজটা আসছিল। জ্যাক সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে দেখতে পায় যে সব পরীদেরকে সেখানে বন্দি করে রাখা হয়েছে। পাশে সবগুলো তুতও রাখা ছিল। মূলত তুতগুলোর কোনো একটা থেকে জ্যাকের নাম ধরে আওয়াজ আসছিল। জ্যাক তার নাম লেখা তুত খুঁজতে থাকে, আর তখনই সেখানে ব্ল্যাক পিস আসে আর তাকে তার তুত দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর জ্যাক দেখে যে একটা জায়গায় সবগুলো ডিম ভেঙে পড়ে রয়েছে। সে সেখান থেকে বাইরে এলে স্যান্টা জানায় যে কিছুক্ষণ আগে নাইটমেয়াররা অ্যাটাক করে সবগুলো ডিম নষ্ট করে দিয়েছে। স্যান্টা এবং বাকি গার্ডিয়ানরা তার উপর অনেক রেগে যায়, কারণ প্রয়োজনের সময় জ্যাক সেখানে ছিল না। পরের সিন আমরা দেখি যে জিমির বন্ধুরা ইস্টার এগ না পাওয়ার কারণে বিশ্বাসই করতে চায় না যে সত্যি গার্ডিয়ান বলতে কিছু আছে। জিমি তাদের বোঝানোর চেষ্টা করে যে সে নিজের চোখে গার্ডিয়ানদের দেখেছে, কিন্তু কেউই জিমির কথায় বিশ্বাস করে না। এরপর জ্যাক অ্যান্টার্কটিকা চলে আসে, আর সেখানেও তার ব্ল্যাক পিসের সাথে দেখা হয়। ব্ল্যাক পিস তাকে বলে যে গার্ডিয়ানরা জ্যাককে কোনোদিনই আপন মনে করবে না, তাই সে যেন তার সাথে এক হয়ে যায়। এতে সব মানুষই ব্ল্যাক পিস আর জ্যাকের নাম মনে রাখবে। উত্তরে জ্যাক বলে যে সে চায় না সবাই তাকে দেখে ভয় করুক। এটা শুনে ব্ল্যাক পিস তার হাতে থাকা পরীকে মারার ভয় দেখিয়ে জ্যাকের স্টিক দিয়ে দিতে বলে। পরীকে বাঁচানোর জন্য জ্যাক তার স্টিক পিচের কাছে দিয়ে দেয়। এরপর ব্ল্যাক পিস পরীটাকে দূরে ছুঁড়ে মারে, আর জ্যাকের স্টিক ভেঙে তাদেরকে একটা গুহার মধ্যে ফেলে দেয়। কিছুক্ষণ পর জ্যাকের জ্ঞান ফিরে এলে দেখতে পায় যে সেখানে সেই পরীটা আহত অবস্থায় পড়ে রয়েছে। পরীটার জ্ঞান ফিরলে সে জ্যাককে তার তুতে থাকা নীল বাটনে প্রেস করতে বলে। নীল বাটনে প্রেস করা মাত্রই জ্যাক তার অতীতের সব স্মৃতি দেখতে পায়। আসলে জ্যাকের একটা ছোট বোন ছিল। একদিন তারা দুজনে বাহিরে খেলা করছিল। এমন সময় জ্যাক দেখতে পায় যে তার বোনের পায়ের নিচের বরফ গলতে শুরু করেছে। সে তার পায়ের কাছে থাকা একটা স্টিক দিয়ে তার বোনকে সেই জায়গা থেকে সরিয়ে নেয়, কিন্তু সে নিজেই সেই ঠান্ডা পানির মধ্যে পড়ে যায়।
এবার জ্যাক বুঝে যায় যে চাঁদ কেন তাকে গার্ডিয়ান বানাতে চেয়েছে, কারণ সে নিজের জীবন স্যাক্রিফাইস করে তার বোনকে বাঁচিয়েছিল। এবার সে ভেঙে যাওয়া স্টিকটা জোড়া লাগানোর চেষ্টা করে আর স্টিকটা তার নিজের পাওয়ার ইউজ করে আপনা আপনি ঠিক হয়ে যায়। এরপর জ্যাক সোজা চলে যায় সেই সুড়ঙ্গে যেখানে সকল পরীদেরকে আটকে রাখা হয়েছিল। জ্যাক তাদেরকে মুক্ত করে দেয়, তবে পরীরা কেউই উঠতে পারছিল না, হয়তোবা তাদের পাওয়ার শেষ হয়ে যাচ্ছিল। সে আরও দেখে যে সেখানে থাকা গ্লোবে মাত্র একটা ছাড়া সমস্ত আলো নিভে গেছে, আর সেই আলোটা ছিল জিমির, অর্থাৎ জিমি এখনও গার্ডিয়ানদের উপর ভরসা করে। জ্যাক জিমির বাসায় গিয়ে দেখতে পায় জিমি তার খেলনা বানিকে বলছে যে সে তার সব বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। তখন জ্যাক একটা বরফের খেলনা বানিয়ে তার কাছে দেয়, যেটা দেখে জিমি খুবই খুশি হয়ে যায়। একটু পর খেলনাটা ভেঙে অনেকগুলো আলো বের হয়ে আসে। এবার জিমি বুঝতে পারে যে এটা জ্যাকের কাজ। পেছনে তাকিয়ে জিমি জ্যাককে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর তার সাথে জ্যাকও খুব খুশি হয়, কারণ এই প্রথম কোনো মানুষ তাকে দেখতে পাচ্ছে। এরপর সব গার্ডিয়ানরা সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা সবাই পাওয়ারলেস হয়ে গেছে। এমনকি স্টার বানিও এখন একটা ছোট্ট খরগোশ হয়ে গেছে। সাথে সাথে ব্ল্যাক পিস সেখানে পৌঁছে তাদের উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু পাল্টা অ্যাটাকে ব্ল্যাক পিস জ্যাকের কাছে হেরে যায়। জিমি জ্যাককে বলে যে সে খুব ভয় পাচ্ছে। উত্তরে জ্যাক বলে যে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাকে দেখলে জ্যাকের ছোট বোনের কথা মনে পড়ে। এরপর জ্যাক জিমির একটা হাতে বরফের বল দেয় এবং জিমি তা ব্ল্যাক পিচের উপর ছুঁড়ে মারে। এরপর জিমি ছুটে গিয়ে তার সব বন্ধুদের ডেকে নিয়ে আসে। যখন জিমির বন্ধুরা আসে তখন তারাও সব গার্ডিয়ানদের দেখতে পায় আর জিমির উপর বিশ্বাস করা শুরু করে। এরপর ব্ল্যাক পিস তাদের উদ্দেশ্যে বলে যে তারা সবাই মিলেও তাকে হারাতে পারবে না। উত্তরে জিমির বন্ধুরা বলে যে আমরা তোমাকে দেখে একটুও ভয় পাই না। একথা শোনার পর ব্ল্যাক পিস প্রচণ্ড রেগে গিয়ে বাচ্চাদের উপর আক্রমণ করে দেয়, কিন্তু জিমির হাত লেগে সব কালো শক্তিগুলো সোনালি আলোতে রূপান্তরিত হয়ে যায় এবং গার্ডিয়ানরাও তাদের শক্তি ফিরে পায়। এরপর তারা সবাই মিলে ব্ল্যাক পিসের সব নাইটমেয়ারগুলোকে ধ্বংস করতে থাকে। তারপর যখন ব্ল্যাক পিস জ্যাকের উপর অ্যাটাক করতে আসে তখন একটা সোনালি আলো ব্ল্যাক পিসকে পেছনে টেনে নিয়ে যায়, আর এটা ছিল স্যান্ডম্যানের কাজ। অর্থাৎ স্যান্ডম্যান এখন ফিরে এসেছে, আর তারা সবাই স্যান্ডম্যানকে দেখে অনেক খুশি হয়। তারপর তারা দেখতে পায় যে গ্লোবের সব আলো আবারও জ্বলতে শুরু করেছে, আর এসব দেখে ব্ল্যাক পিস প্রচণ্ড ভয়ে ছিল, কারণ সে চায় না যে কেউ তাকে ভুলে যাক। আর এবার ব্ল্যাক পিসের নাইটমেয়ারগুলো উল্টো তাকে অ্যাটাক করে বসে, এমনকি তাকে আবারও সেই অন্ধকার সুড়ঙ্গে নিয়ে বন্দি করে দেয়। তারপর মুভি শেষে জ্যাক এবং বাকি গার্ডিয়ানরা সব বাচ্চাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়, আর এভাবে শেষ হয় এই মুভির গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছি 160টা, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।